আরে ঢাকায় থাকি, কষ্ট হয়, শ্বশুর বাড়ি আসছি, পাল করব, খাবো দাবো, ভিডিও করবো, রিলস বানাবো। Mr. Bombastic, bomba fantasta. Conectas mis som som kasta. Východ máme claro, gorčo kozaksta. শ্বশুর বাড়ি আসে সকালে ঘুমের তো উঠে যদি এক কাপ চা না পাই, এই শ্বশুর বাড়ি আইসে আমার লাভ ডাকি। এই শালারা আমার চা কই রে? থামেন থামেন থামেন। এই কি হয়েছে বল। বড় দুলো ভাই চিল্লাচ্ছে মনে হচ্ছে। এই কেন ডাকছে? কেন 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 কি করছে? ডাকবে? বাহ, কি রে এই শালা? আরে তুমি মিয়া এই সার্কাসের বান্দরের মতো অর্ধেক প্যান আর অর্ধেক গেঞ্জি গাইতে কি আসতেছো? শ্বশুর বাড়ি আইসে কেউ হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে লাফায়, কেউ লাফায় আইসে ভদ্রলোকের মধ্যে। এর সাথে আমার শ্বশুর মায়েরা কি একটি বিয়ে দিচ্ছে, কি একটি বিয়ে দিচ্ছে। এসব বাদ দে, আমার জন্য চা নেই গো। এই ক্যামেরাটা অন করো। আরে ও যদি চা পায় আমি পাবো কফি। ও কি জানে না আমি হচ্ছে টিকটকার, গান গাবো লফি। ও নাইস দুলো ভাই, এই ভিডিও ভাইরাল। তোরে আমার শালা আর এই শালারে আমার ভাইরা ভাই পরিচয় দিতে বিবেকে বাদে। শালা মানুষ সাওয়াল মায়ে বিয়ে দেয়, ভালো ফ্যামিলি ভালো সাল পাল দে, আর এই শালা কনের কি টিকটকার না, টিকটকারের সাথে আমার শাড়িটা বিয়ে দিয়ে শালা আমার স্ট্যাটাস পর্যন্ত কমাই ফেলাইছে। এই আমি কোন বংশের সাওয়াল জানিস? আমার একটা বংশ মর্যাদা আছে না? এইসব লোকের সাথে কেন আত্মীয়তা হয়? আর তুই তার পাল্লায় পড়েছিস। এই আমার শ্বশুর কনে, এই শ্বশুর আব্বা তুমি তাদের বেড়ে আসো। খাইয়ে আমার পুরো ডায়রেক্ট হয়ে গেছে। একটু বসবো, তার বসার কথা নেই। আমার যে দুই জামাই আছে জীবনটা পুরো জ্বালাপালা করে দিল। জামাই আমি আসতেছি, বাবু দাঁড়াও। জামাই বাবা তোমাকে কি আইছে? এ তো চিল্লি করতেছে কা বাবা? কি হয়েছে বিষয়টা আবার খুলে কাও তোমরা। শ্বশুর আব্বা এই সলেশ্বর বিয়ানে কমের তো উঠে এখন পর্যন্ত নাস্তা পানি কিচ্ছু পাইনি, চা পাইনি, বিস্কুট পাইনি। তা এটা হইলো এ কি শ্বশুর বাড়ি নাকি আমি বুঝলাম না। আমার কফি কই? আমি কফি পাইনি এখনো। জামাই বাবাজি যা হয়েছে হয়েছে। অবাসুদ তো দুলাভাইয়ের চা নাস্তার ব্যবস্থা কর। আর জামাই বাবাজি তোমরা ফ্রেশ ট্রেশ হয়ে আসো, বুঝছো? ফ্রেশ হয়ে আসো, তোমাকে নাস্তার ব্যবস্থা করতেছি। আরে জালাল ভাই, কুরবানি গোস্ত খাইয়ে পেটে মনে করছে বিরাট সমস্যা হয়েছে। তা শুনলাম তোর জামাই বলে ডাক্তার, একটু ওষুধ পানি যদি দিত তাহলে একটু বাঁচতাম ভাই। আমার জামাই তো খুনে ডাক্তার। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসলেন কাকা? এই তো মাত্র আসলাম। আব্বা আপনাকে যে ডোজটা দিয়েছিলাম এটা কি সম্পূর্ণ পূরণ করেছেন? হ্যাঁ ডোজ তো পুরো ক্লিয়ার, আর এক ডোজ লাগবে মনে হচ্ছে। আচ্ছা যা দিছি এই তো কমে গেছে জ্বরটা। এই ডোজ দিলেই সব পেটে ব্যথা সব ঠিক হয়ে যাবে। এই তোমার কাকার আছে, তোমার কাকা ট্রিটমেন্ট করো, কি দেখি করা যায়। কাকার কি সমস্যা কাকা? শরীরটা বেশি ভালো না বাবা। বিয়ান ধরে 20 বার টাটিতে গেছি, পেটে বিরাট সমস্যা হয়েছে। কিন্তু তোমার জামাই শ্বশুরের এই যে ভালোবাসাটা, এটা দেখিয়ে বাপু আমার রোগ অর্ধেক কমে গেছে। আমারও দুটো জামাই আছে বাবু, বুঝছো? একটা টিকটক করে আর একটা সকাল উঠে চা নেই, নাস্তা নেই, এ নেই ও নেই। বাপু আর অশান্তিতে আছি বিরাট। জামই আমার সোনার টুকরো ছেলে, লাখের মধ্যে একটা, খালি ওষুধ পানি নাই, বাজার তামাতি করে দেয়। ঢাকা গুলিস্তানের থেকে কাপড় কিনে নিয়ে আসে আমার জন্য। তুমি জামার খবর জানো? কাকা আপনারা যে ডোজটা দিছি ওটা বাড়ি যেয়ে সুন্দর করে নিয়মিত খাইয়ে নেন। আল্লাহর রহমতে আপনার যত সমস্যা আছে সব ঠিক হয়ে যাবে। দুই জামাই চলে কি ওষুধ খাওয়া মতো আছে? ঠিক মতো টাটিতেও যাতেই পারতেছি না। বাবু তুমি কইছো আমি ওষুধ খাবা নেই। ও জালাল তাহলে আমি বাড়ির দিক যাচ্ছি। জানি দুই জামাই কি আবার ঝামেলা বাঁধাচ্ছে, বাড়ির দিক যাতে হবে। বাড়িতে বাইরে অশান্তি হচ্ছে। আর গোস্ত ভাই কম খাইস, যা তাই। দুলো ভাই ভাত নিয়ে বসে রয়েছেন, তারা গোস্ত গোস্ত দিচ্ছি। হ্যাঁ দাও দাও। আপনার ছোট দুলো ভাই ঠ্যাংটা দিচ্ছে কি রে? আপনার আবার কি আসছেন? আমি এই বাড়ির একমাত্র বড় দুলো ভাই, তুই তারে দিচ্ছিস গোস্ত উঠে। আমি কি বুড়ো খাবো রে? আরে কি
মাথা কো গিলে কো পা কো আরে কি সলে যে রাইন্দে খাতি দিলি এ সেইটা আবার নিয়ে আইছিস না দুলো ভাই বিয়ানে যে আপনারে মাথা দিলাম গিলে দিলাম পাড়াও দিলাম তো এক মুরগিকে দুটো মারতা চারটে গিলে যে প্রত্যেক অক্ষই দেবো। তুই জানিস না আমি মিদ্যা বংশের সওয়াল আমি একবার রান্দাতে দুইবার খাই নে তোদের কতবার করে কইছি যে সলে যা রানবি দুপুরে তা আমার দিবি নে আর এই জন্যই তো আমি প্রত্যেক অক্তই গিলে মাথা চাই যাতে আমি বুঝতে পারি যে সলে রান্দাটা তোরা আমার দুপুরে দিস নি দুপুরে নতুন করে রান্ধে নিয়ে আসিস এই যে তুই বাসিটা দিছিস আমি এ খাবো না আমার জন্য আর এই মুরগি রান্ধে দিতে হবে নাহলে আমি এখনই কিন্তু বাড়ি চলে যাবো। এই, তুমি খাবো খাবো করছো কেন? বাসায় কিছু খেয়ে থাকো না? এত খাবো খাবো চিল্লা চিল্লি এত কামড়া কামড়ি কেন? আমারে অপমান ও আমার হাঁটুর বয়সী সেদিন আমার শালি বিয়ে করলো আজকেও আমার অপমান করে। আমি এই বাড়ি থাকবো না, আমি এই গোস্ত ভাত আর খাবো না, আমি চলে যাবো, আমি এখনই চলে যাবো, থাকবো না আমি। দুলো ভাই কে আইছে তুমি চিল্লাছো কে? আরে তোদের বাড়ি আইছি এ তো খাতি দেশের বাসি খাবার আবার ওই যে তোর ছোট বোনের বর বউ নাই সে আবার অপমান করে কথা কয় ও কি জানে না যে আমি এই বংশের সবচেয়ে বড় জামাই। আরে বসো, বিষয়টা আমি দেখতেছি, এনে বসো, থিড়ে বসো। এই, আমি শহরের স্মার্ট জামাই, আমি খাবার দাবার নিয়ে মারামারি গ্যাঞ্জাম এগুলো করতে পারি। তুমি তো গ্রামের খ্যাত, তুমি এগুলো নিয়ে চিল্লা চিল্লি মারামারি কেন করবা? আবার অপমান, মান সম্মান কি আমার ধামা বুকসা? সে আমার অপমান করেই যাচ্ছে সকাল ধরে। আমি থাকবো না, আমি থাকবো না তোর বাড়ি। তোর বোনেরা থুয়ে আমি চলে যাবো, আমি তোর বোনের সংসারও করবো না, আমি চলে যাবো, আমি থাকবো না এই বাড়ি, আমি থাকবো না। থামেন আপনারা, কি তাল শুরু হয়েছেন? এই তোমরা দুইজন বাড়ি কিছু খাইয়ে থাওয়ানি? হ্যাঁ, আমার বাপের মান সম্মান যে পথে পথে চলে গেল, বোন বিয়ে দেখে আমরা মাথা বেঁচে ফেলেছি নাকি? তোমাদের বাপ মা কি তোমাদের জীবনে কিছু খাওয়ায়নি? হ্যাঁ, বাড়িতে কিছু খাও না, এ নিয়ে আসো এতিছো। আমাকে অপমান, এই টিকটকারকে অপমান, খাবার নিয়ে অপমান, এটা আমি ভিডিওর মাধ্যমে মানুষকে জানাবো। আমি শহরের একটা স্মার্ট পোলা, আমাকে এনে খাবারের অপমান দেয়, চা আমি থাকবোই না। থাকবো না আমি মিথ্যা বংশের সওয়াল, আমি এই শ্বশুর বাড়ি থাকবো না। ছোট লোক শ্বশুর, ছোট লোক সুমিন্দি, এই তোর বোন তালাক।